আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আজকে তিনটা বিষয়ে খুশ খবর বা ভালো খবর দিব। তিনটার ভিতরে হলো ইটালির প্রধানমন্ত্রী বিষয়, দ্বিতীয়টা হলো 2026 থেকে 28 যে ফ্লুসি অনেকেই জানেন আসতেছে, যেটার ঘোষণা হয়েছে, এবং 3 নাম্বার আজকে থেকে 2025 সালে যে আরেকটা ক্লিক ডে আসবে, সেইটার ফাইল জমা আজকে থেকে শুরু। তো এরকম কিছু ঘটনা নিয়ে আজকের ব্লগ। এই বিএফএস গ্লোবালে আজকে প্রায় 150 উপরে, প্রায় 160-70 জন ভিসা পাইছে, যারা গত সপ্তাহে এবং তার আগে মানে 8 থেকে 10 কর্মদিবসেই ভিসা পেয়ে গেছে 2023 সালের, যারা পাসপোর্টে অরিজিনাল নুলসা সহ জমা দিয়ে আবার পাসপোর্ট ফেরত পাইছেন তারা। তো মনে থেকে দোয়া করি ওইসব ভাইদের, ইটালি আসার আগে ইটালির নিয়ম কানুন সবকিছু জেনে, ইটালির ভাষা জেনে বা আসার পরে ইটালিয়ান ভাষা শিখে কাজকর্মে ঢোকার জন্য। কারণ হলো ভাষা ছাড়া ইটালির কোনো কাজে ভাই পাওয়া যায় না। যে কথা বলবো, 2026 সালে 2026 থেকে 28 সাল পর্যন্ত 5 লক্ষ কর্মী নিব ইটালিয়ান সরকার ফ্লুসিতে। তো সেইটার একটা তথ্য দিছে। বার্ষিক কোটা 2026-এর জন্য 1,68,850 জন, 2027 সালে 1,65,850 জন, 2028 সালে 1,66,850 জন। এরপরেও কথা আছে, এখানেও আবার কোটা বাড়তে পারে এবং এই কোটা দুইবারে ক্লিক হইতে পারে, যেমন এই বছর হইতেছে 2025-এ। অতএব যারা 2026-এ আবেদন করবেন, যদি বাংলাদেশ, আমার এই কথাটা মনে রাখবেন, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা রেড মার্কের ভিতরে আছে, মানে লালের ভিতরে আছে। এই কারণে 2025 সালে যারা আবেদন করছে, ম্যাক্সিমাম আবেদন বাতিল পর্যায়ে চলে গেছে। মানে নোটিফিকেশন আসছিল, যা দিতে বলছে দিছে, এখন আর কোনো স্টপ। কারণ সেগুলা অটোমেটিক থেকে আবার ম্যানুয়াল চেক হয়েছে। এইতে ম্যাক্সিমাম আবেদন আটকায় রাখছে, হয় নলস্তা দিবে কি না জানি না। তবে আমি বলি, যদি এই রেড মার্কেট থেকে বাংলাদেশ বের হইতে পারে 2026 সালে, প্রচুর পরিমাণ নলস্তা পাবো বাংলাদেশ, যেভাবে আবেদন করুক, কোনো আলেজ দেখ আর না দেখ, মালিকের রেডি তো আছে কি না আছে, দূর সার্টিফিকেট আছে, দেখতে যাব না। আর যদি রেড মার্কেট ভিতরে থাকে তাহলে ভাই কড়াকড়ি। এইটা হলো 1 নাম্বার খুশ খবর। দ্বিতীয় নম্বর খুশ খবর হলো ইটালির প্রধানমন্ত্রী আগামী মাসে বাংলাদেশে যাচ্ছে। যদি বাংলাদেশে যায় এবং বাংলাদেশের সাথে যদি কোনো চুক্তি হয় বা বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হয়, তো অবশ্যই বাংলাদেশি শ্রমিক এখন যে পরিমাণ আসে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ বাংলাদেশ থেকে শ্রমিক আসার সম্ভাবনা আছে। যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার সম্পর্ক যতটুক, যদি বাংলাদেশে আসলেই যায়, মানে যেটা যাওয়ার সম্ভাবনা, ডেট তারিখ দিছে, তো মনে প্রাণে বিশ্বাস করি অবশ্যই ভালো এবং সুদিন আসবে বাংলাদেশের জন্য। আর 3 নাম্বার খুশ খবর হলো, আজকে থেকে সকাল 9টা থেকে প্রি কম্পিলারে, মানে আপনি ইটালিতে অক্টোবরে যে ক্লিক ডে আছে, সেই ক্লিক ডে যারা অ্যাটেন্ড করতে চায়, মানে ক্লিক করতে চায়, এই মাস, সারা মাস ব্যাপী ফাইল ইটালির মন্ত্রণালয়ে আলেগারে করতে পারবো। মানে মালিকের ডকুমেন্ট, মালিকের হৃদিত্ব, মালিকের কি কত টাকা কন্ট্যাক্ট করব, তারপরে আপনার কোথায় বাসায় রাখবো সেই আলেজ্য দিব, তারপর তার দূর সার্টিফিকেট, সে ট্যাক্স দিয়ে কিনা সব দিয়া, এবং আপনার পাসপোর্ট দিয়া সে আলেগারে করব ইটালির মন্ত্রণালয়। সেইটা আবার ক্লিক ডের আগে যাচাই বাছাই হইয়া যদি তাকে ক্লিক করতে দেয়, তো ক্লিক করলে উঠার সম্ভাবনা আছে। তবে আমি ধারণা করি ভাই, সর্বশেষ এই ক্লিক ডেতে আপনারা টাকা পয়সা নষ্ট করেন না। এখনো বাংলাদেশ রেড লাইনের ভিতরে আছে, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা। রেড লাইন থেকে যদি বাংলাদেশ বের হইতে পারে, মানে বাংলাদেশের রেডের ভিতরে, লালের ভিতরে ফালায় রাখছে, ডেঞ্জারাস পয়েন্টে রাখছে যে এইখানে দুর্নীতি বেশি হয়। যদি সেখান থেকে বাংলাদেশ বাইরে হইতে পারে, ভাই দুমায় আবেদন করেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আমি জানি অনেকে খারাপ মন্তব্য করেন, আমি তাদের বেশি সেলুট দেই। আপনাদের খারাপ মন্তব্যের কারণেই আমি আরো চেষ্টা করি ভালো কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম।